গুড মর্নিং ভাই লোক। আজ শুক্রবার আর আজকে হচ্ছে আমার পেট শপে যাওয়ার পেট মার্কেটে যাওয়ার ডেট। তো আগে শুক্রবারে বৃষ্টি নেমেছিল বলে আমি যেতে পারলাম না, খুব আপসেট ছিলাম, সাথে তোমরাও, কারণ ভিডিওতে ভিউজ হচ্ছে না। তোমরা রেগে আছো বলেই তোমরা ভিউজ দিচ্ছ না। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি পেটস মার্কেটে। আর আমার ডায়মন্ড ডাবটা রয়েছে একা একা, ওর জন্য সঙ্গী নিয়ে আসবো নাকি ওকেই দিয়ে আসবো, ওকে রেখে নতুন করে হোয়াইট ককাটিল নিয়ে আসবো বুঝতে পারছি না। তো যদি আমি ডায়মন্ড ডাবটাকে রেখে দিই তাহলে কি হবে বলো তো? ওই ককাটিলটা ঠুকরেই মেরে ফেলবে, রাখবো কোথায়, জায়গা তো নেই। তারপরে আবার লাভ বাড়ানো ভাবছিলাম, তাই ভাবছি যে ডায়মন্ড ডাবটাকে এবার দিয়েই দিই। নতুন করে আবার যখন একটা ঘর বানাবো তখন ডায়মন্ড ডাবের জন্য এক্সট্রা করে একটা ঘর বানাবো। তো চলো ফটাফট করে ওকে ধরি। আমার এই পুচকোগুলোকে খাবার তো দিয়ে যেতে হবে সারাদিনের জন্য, তার জন্য জল এনেছি। চলো ওদেরকে ফটাফট খাবারটা দিই, ডায়মন্ড ডাবটাকে ধরি, তারপর চলো করে চলে যাই পেটস মার্কেটে বীরনগর। খোলেও না। আর লাল শের তুমি কি করছো? এই ঘরটা পুরো ফাঁকাই আছে। যদি আমি হোয়াইট ককাটিলগুলো এক সাইডে সেপারেট করে দিই, এই দিকটায় দিয়ে দিই, তাহলে কেমন হয় একটু কমেন্টে জানিও তো। ঘরটা খুলে ডায়মন্ড ডাব করে ওই যে নিচ দিয়ে ঘুরছে, ওকে আমাকে ধরতে হবে। তবে গামছা আনতে হবে, গামছার ওপর ফেলে আগের বারের মতো ধরব, ধরে খাঁচায় ভরে চেনালা ব্যাগটাই নিয়ে যেতে হবে। আহা, জলের কি অবস্থা করেছে দেখো তো। এই পালকটা ককাটিলের, ফিমেলটার, দেখতে পাচ্ছ? এই যে এইরকম দাগ দাগ থাকলে ভাববে যে এটা ফিমেল ককাটিল। ভালো করে ধুয়ে এটাকে ক্যালসিয়াম জল দিয়ে দিতে হবে। দিয়ে নিলাম জল, ক্যালসিয়াম। দেখো এখানটা দানা খাবার দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি ধান। এইবার আমি ডায়মন্ডটাকে ধরবো। ডায়মন্ড কোথায় গেল? ডায়মন্ড এই ইস, মায়া পড়ে গেছে গো, কত দিন ধরে ও আমার কাছে রয়েছে। দেখো কিছুটা টাইম আমি ডায়মন্ড ডাবকে খাওয়ার জন্য দিলাম, ওই যে খেয়ে দেখুন রেস্ট নিচ্ছে। চলো এখানে এরাও খাচ্ছে, এবার ধরি। আমার খারাপ লাগছে, তবুও কিছু করার নেই, এই গামছাটা দিয়ে ধরবো। হলো না, আচ্ছা ক্যামেরাটা অফ করে নিই। দেখো ধরেছি, ভয় পাচ্ছে খুব। ও লেজগুলো আগের বার ধরতে গিয়ে ছিঁড়ে গেছিলো, ওই যে জ্বালাচ্ছে আবার। এবার ব্যাগটায় ভরি, বুঝলে? তারপর চলো হাটে নিয়ে যাই। তো দেখো এই যে পাকড়াও করেছি, এবার চলো যাই। দেখো আমি এখানে রেডি শেডি হয়ে আর ব্যাগটাও নিয়ে নিয়েছি, দুটো নিয়েছি, কারণ একটা ককাটিল আনবো আর একটা রয়েছে ডায়মন্ড ডাব। তো ইয়ার ফাইনালি আমি হাটের লোকেশনে পৌঁছে গেছি। এই সামনেটাই হচ্ছে হাট, এই হচ্ছে হাট, কিন্তু প্রচুর লোকজন যাতায়াত করছে, সাবধানে পার হতে হবে। পার হয়ে গেছি, এইখান থেকে দেখাতে দেখাতে নিয়ে যাই। তো আগে আমার এই ঘুঘুটাকে চেঞ্জ করতে হবে। বড়গুলো 400 টাকা জোড়া, আর বাচ্চা 200 টাকা জোড়া, 300 টাকা জোড়া। এই দেখো ডগ, বেবি ডগ, গিনি পিগ রয়েছে, কি সুন্দর। আমি তো ভেতরেই যেতে পারছি, কি সুন্দর। এই ডগ কত করে কই যাই বাচ্চাগুলো? এগুলো কত করে? 5,500। ঘুমোচ্ছে দেখো কি সুন্দর। আর ওই কালোগুলো এলসিসি আর না কি বলে, লাসা, 6,000 করে। আর এইটা 5,500। কত 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 কত, কি কিউট কি কিউট কি কিউট বলে বাবলে। আচ্ছা যে জন্য এসছি আমি, চলো ডায়মন্ডটাকে আগে চেঞ্জ করে নিই। ভালো তো? হ্যাঁ বিক্রি করো। আরে ওইখান থেকে নিয়েছিলাম, চেঞ্জ করবো। ওই গেল, ভালো তো? আজকে পাখির কিরকম দাম আছে গো?
এখন পাখির দাম কম আছে, কিন্তু বদ্রির বাজারটাই ভালো আছে। তাই? বদ্রি কত করে? 250 টাকা জোড়া। আর আমি যদি দিই তোমাদের? 250 টাকা। তাই? নিয়ে আসলে ভালো করতাম। ও তোমার সেই ডায়মন্ড ডাবটা চেঞ্জ করব, এর মেলটা তো উড়ে গেছে, এ বসে বসে বেকার। চেঞ্জ, মেলটা উড়ে গেছে, ওইটা চেঞ্জ, হ্যাঁ ওইটা চেঞ্জ করে কোন একটা পাখি নিয়ে যাবো। লেজ ছিঁড়ে গেছে ধরতে গেলে, ধরার সময় কেটে গেছে আজকে। এ এখন আবার ছাগলও রাখে নাকি? দেখো আমি হাট ঘুরে আসি, তারও দেখি কি নেওয়া যায়। ইয়েলো ককাটিল তোমরা নিতে বলেছিলে, যেগুলো নেবো বলে ডিসাইড করে এসেছিলাম সেগুলো খুব সুন্দর রয়েছে, কিন্তু তার আগে চলো হাঁস মুরগির হাটটা একটু দেখে আসি, নতুন কোন এক্সোটিক কিছু এসছে কিনা। চলো ফটাফট যাই। মুরগির হাটে এখন আমি এন্ট্রি করছি। পাখির হাটটা পেছনে রইলো, আর এই দিকটা হচ্ছে হাঁস মুরগির হাট। তো চলো দেখে আসি হাঁস মুরগির হাটটা। শুরুতেই বাঁশের জিনিসপত্র, দোলনা, ঝুড়ি, মাথাল, কুলো, আর এইখানে দেখো ভাই হাঁস রয়েছে। এগুলো কি তিতির পাখির বাচ্চা? কত করে গো তিতির মুরগির বাচ্চাগুলো? 100, 150, তারপরটা 250। 100, 150, 250। আর এখানে এগুলো 300 টাকা জোড়া না কিলো? পিস। অদ্ভুত কিছু থাকলে আমি দেখাচ্ছি। এখানে রয়েছে অনেক করকনাথের বাচ্চা। করকনাথ না এগুলো? কত করে গো এগুলো? 100 টাকা পিস নেব না, পিসই 100 টাকা, তাই তো? হাই রে, আমার ছিল কত কম দামে বিক্রি করে দিছি, আর এখানে 100 টাকা পিস বলে। আর রাজহাঁস দেখো ভাই, আমার রাজহাঁসটা কত বড় হয়েছে কি জানি, বিক্রি করে দিয়েছিলাম। ইয়ে কি বলে, কোয়েল পাখি। এই হচ্ছে কোয়েল পাখি। এগুলো বাচ্চা নাকি ডিম দিচ্ছে কি জানি। এই কোয়েলগুলো কি বড় হয়ে গেছে, মানে ডিম দেওয়ার মতো, না ডিম দেয়নি এখনো? ডিম দেওয়া শুরু করেনি, তবে ডিম দেওয়ার মতো হয়ে গেছে। আজকে পেয়েছি ভালো ভালো জিনিস। কত করে বেচছে এই দাদা? কত করে বেচছে এটা? 70 টাকা পিস বিক্রি করছে এখানে। টার্কি মুরগির আওয়াজ শুনতে পাচ্ছি, টার্কি টার্কি টার্কি। এই সেরা মুরগি আমার ছিল, টার্কি মুরগি এত বড়ই বিক্রি করে দিয়েছি। ওয়াও, ও কায়দা সেই আমার টার্কি মুরগির মতো। ওরে ভাই, এগুলো কি টার্কির? ওরে ভাই, এই টার্কির বাচ্চার দাম কত? 320 টাকা পিস। সাদা টার্কি, কালো টার্কি। দুটো কি ছেলে না মেয়ে? একটা ছেলে আছে না? না না, দুটোই ছেলে। ওই নাকের এখান দিয়ে বেরোচ্ছে যে। হ্যাঁ, মেয়েদেরও বেরোয়। হাঁস মুরগির হাটের জায়গাটা একটু চাপা হয়ে গেছে, দেখিয়ে দিলাম পুরো ঘুরে, ওইখান দিয়ে রাউন্ড দিয়ে পুরোটা দেখিয়ে দিলাম তোমাদের। এখন চলো এক্সোটিক বার্ড ওইখান থেকে নিয়ে বাড়ি চলে যাই। দেখো বর্তমানে আমি এখন বীরনগর হাটে। আমার এই সাইডটা হচ্ছে এক্সোটিক বার্ডের হাট, আর এই দিকটা হচ্ছে হাঁস মুরগির হাট, আর পুরো এরিয়াটা ফাঁকা। ওপরে রয়েছে জলের ট্যাঙ্কি। ওরাও দাঁড়া, ওড়াবে। ওই দা, ওই আমার মোবাইলে দেখতে পাচ্ছে না। এই তো পড়েছে। আরে ওর পায়ে লাগছে, এবার ছাড়ো। আগে ছাগল বিক্রি করতো না, এখন দেখি ছাগলও বিক্রি হয় এই শুক্রবারে। আগে সোমবার দিন ডেট ছিল। তো ছাগল মরেছে নাকি? এটা তোতাপুরি ছাগলের জাত না? অনেকটা উঁচু কিন্তু। ব্ল্যাক বেঙ্গল। দাম কেমন আছে তোমার? দেখে গেলাম, পরে এক সময় এসে ছাগলও নিয়ে যাব। এবার পাখিটা দেখি, দাদার কাছ থেকে শুনবো এগুলোর দাম কেমন। ককাটিল 1500 টাকা জোড়া। 1500 টাকা, ব্ল্যাকটা অ্যাডাল্ট 1400 টাকা জোড়া। অ্যাডাল্ট 1400 টাকা জোড়া ব্ল্যাকটা। আর ওই লাভবার্ড? লাভবার্ড ফিশার অফলাইন, লুটিনো ফিশার 1500 টাকা জোড়া। নর্মাল ফিশার আছে 700 টাকা জোড়া। হ্যাঁ, ব্লু মাছ, কোবাল মাছ 800 টাকা জোড়া। ব্লুগুলো 800 টাকা জোড়া।
আচ্ছা, এটা 1500 টাকা। বাজিগার আছে ভালোগুলো 350 টাকা জোড়া। আর তোমার হোয়াইট জাভা এটা 400 টাকা জোড়া। 400 টাকা জোড়া আছে। আর ফিঞ্চগুলোর দামটা একটু বলে নাও। 1500 টাকা জোড়া হয়ে গেছে, দাম কমে গেছে। 400 টাকা জোড়া। আর জাম্বো ফিঞ্চগুলো বলছে 400 টাকা জোড়া। তো এই হয়ে গেল, বলে দিলাম তোমাদের। আর নর্মাল ফিঞ্চগুলো কত? 200 টাকা জোড়া, 150 টাকা জোড়া নর্মাল ফিঞ্চ, লং টেল ফিঞ্চ এগুলোকে বলে। আর এগুলো হচ্ছে 700 টাকা জোড়া। তো তোমাদের পাখি সব হাট জুড়ে এইগুলোই রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে অল্প অল্প একটা দুটো করে। তো তোমাদের সব কিছু জানিয়ে দিলাম দাম। এইবার আমি নেব, ফুল অ্যাডাল্ট রয়েছে, দিয়ে দেবো। আগের বদ্রি বাচ্চা করবে 1 সপ্তাহের মধ্যে, ব্রিডিং করবে সেই রকম এক জোড়া দাও এখান থেকে। এটা এক জোড়া। হ্যাঁ, লেজটা আজকে ছিঁড়ে গেছে, হচ্ছে তো। এটা লাভ পায়, আমি ধরতে পারি নাকি, নেট নেই, হাত দিয়ে ধরতে গিয়ে ছিঁড়ে গেছে। যাক, আমার ডায়মন্ডটা চলে গেল এখানে। 300 টাকা। ঠিক আছে, আমি বাঁচতে পারবো না, তুমি যা দেবা সবুজ দেবো না সবুজ দেবো? কি নেবো? হলুদ সবুজ মিশিয়ে। হলুদ দাও, হলুদ দাও, হলুদ দাও। হলুদের লাল ঠোঁট। হলুদ কি ভালো আছে? ওই দেখো, ওই দেখো, ওইটা ওইটা ওইটা, কোনটা? ওই যে। সব ভালো, ছেলে মেয়ে দিলে। এটা কি, এটা কি ছেলে না মেয়ে? এটা ছেলে না মেয়ে? দেখতে দাও, পায়ে রিং পরানো আছে। মেয়ে পাখি। এটা মেয়ে আছে না, অ্যাডাল্ট? এই বড়টাই দাও, বড়, ওই যে বড়। বড় কখন দেবো? ও আচ্ছা, আচ্ছা কোনটা নিয়েছে? তুমি দেখে দেবা যেন আমার অপস্তাতে না হয়। ভালো মেল আছে, অ্যাডাল্ট আছে। আচ্ছা, তোমার কি হলুদের জোড়া দেবো না সবুজের জোড়া দেবো? এগুলো জোড়া জোড়া আছে সব। তো এইখানে হয়ে গেল আমার লাভ বার্ড এক জোড়া, লুটিনো ফিশার, তাই তো? লুটিনো ফিশার হয়ে গেল। আর নেব এখন ইয়েলো ককাটিল, ভালো কোয়ালিটির দেওয়া, এবার অ্যাডাল্ট দেওয়া। বাচ্চা হবে তোমার কাছে দিয়ে যাবো, বাজি যে বাচ্চা হচ্ছে দিয়ে যাবো, সামনে শুক্রবারে দিয়ে যাবো। জানার তো কোনো ডট ডট নেই। হ্যাঁ, এটা মেল। মেয়ে না, এটা ছেলে। মেল বললাম, মেল। জানার তলায় ডট ডট নেই মানে? আমি মেল বলেছি, জানি তো। তো গেল একটা মেল, আর এইবার আসবে ফিমেল। অ্যাডাল্ট দিয়ে দিও। আমাকে অনেকে কমেন্টে বলছে আগের ফিমেলটা নাকি কি বলছে, বাচ্চা এখনো বড় হয়নি। না 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 না, বাচ্চা হবে। এই দেখো ডানার তলায় যে ডট ডট, হ্যাঁ, এটা হলো ফিমেল। এর থেকে ভালো দাও, একটা ভালো কোয়ালিটি দাও। এই শোনো, আমার না এই যে এই ব্ল্যাক ককাটিল ডিমে আছে না, জমছে না, ডিম জমছে না কেন? তাহলে ব্লাড গ্রুপ চেঞ্জ করতে হবে। কারণ নিয়ে আসবো ওই দুটো জোড়া সামনের সপ্তাহে, দেখে দিও তো। মেলটা চেঞ্জ করে দিন। তো এখানে নিয়ে নিলাম আমি ককাটিল। দাম বাড়বে, যে বদ্রির দাম বেড়ে যাবে। বার্ডস নেওয়া কমপ্লিট, এবার বাড়ি নিয়ে গিয়ে ছাড়ার পালা। টাকাটা দেওয়া হয়নি, টাকাটা দিয়ে নি, পাখি টাকি নেওয়া শেষ। এবার নেব কিছু খাবার। ককাটিল কি খাবার খাই গো? এই যে কাউনদানা না, কত করে এগুলো? বাবা, দিন কি দিন বেড়েই যায়। আর এইটার দাম কত? এইটার 75 টাকা, আর এইটা 85 টাকা। আমি 60 টাকা থেকে খাওয়া শুরু করি। আর এইটার দাম কত? খায় তো, খায় পাখি। ও, আর এইটা? এটা কত করে? পায়রা খায়? গম, গম, হ্যাঁ। গমে কি মেশানো এগুলো? শুধু পাখির খাবার কোন কটা বলো? সূর্যমুখী, সর্ষের তো পায়রা খায় 120 টাকা। আর এগুলো তো শুনলে 75 টাকা করে। কুসুম দানা এর আগের বার নিয়ে গেছিলাম, খায় না, কিচ্ছু খায় না। 70 টাকা কেজি, আর একটা আছে 90 টাকা কেজি। কুসুম দানা খেতে চাইছে না। তুমি তাহলে ওইটা 500 দাও, আর এইটা 500 দাও, এইটা 500 দাও। এই গম দাও, 2 কেজি গম দাও। গম কত করে বেচছো? হাটকা মেশানো রয়েছে।
হয়তো পড়ে গেছে, বস্তা ফুটো ছিল। ওইটার মধ্যে ভরে নেন, হাওয়া লাগাতে না করলো। ওইখানে বাজায় দিলে পরে হাওয়া লাগে। ফাঁকা করেন, ফাঁকা করে ভরি, তারপরে ওইটা বাজান। এই তো হয়েছে। হ্যাঁ থাকুক, বড় ব্যাগ আছে, আরামসে যেতে পারবে। এগুলো বাজায় দেন, বাজবো ব্যাস। চাবি তো ভাই লোক, আজকের মতো আমার হাট কমপ্লিট। এবার বাড়ি গিয়ে পাখিগুলো ছাড়বো। জানি না এই ভিডিওতে কমপ্লিট করতে পারবো কিনা, যদি কমপ্লিট না হয় নেক্সট পার্টে তোমরা দেখে নিও। চলো বাড়ি যাই।